আসসালামু আলাইকুম। আজকে আপনাদের এই শাকটা দিয়ে একটা মজার রান্না দেখাবো। প্রথমে শাকটি আমি কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার শাকটাকে ভাপিয়ে নেব। গরম পানির মধ্যে দিয়ে দিলাম। এবার কিছু মুরগির মাংস এবং চামড়া নিয়েছি। এক বাটি পেঁয়াজ এবং রসুন নিয়েছি। এগুলো কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম। নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এবার কিছু গরম মশলা দিব, দারচিনি, লবঙ্গ, এলাচ এবং তেজপাতা। 3টা শুকনো মরিচ দিয়ে দিলাম। আবার একটু নেড়েচেড়ে নিতে হবে। এবার এখানে 1 চামচ জিরা বাটা, আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিলাম। এবার এখানে 1.5 চামচ হলুদ, 1.5 চামচ গুঁড়া মরিচ এবং 1.5 চামচ লবণ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। এবার এখানে আমি মাংসগুলো দিয়ে নিলাম, দিয়ে আবার কষিয়ে নিতে হবে। সামান্য একটু পানি দিয়েছিলাম। এই পানিতে মাংসটা একদম সেদ্ধ হয়ে এসেছে। এবার মাংসের মধ্যে আমি শাকগুলো অ্যাড করব। শাকগুলো দিয়ে নিলাম। এবার এখানে কিছু আলু কেটে রেখেছিলাম খোসা সহ এবং 3টা পটল কেটে নিয়েছি খোসা সহ, এগুলো দিয়ে নিলাম। এবার আবার নেড়েচেড়ে দিতে হবে। দেখুন আমার আলু, পটল এবং শাকগুলো থেকে অনেকটা পানি উঠে এসেছে। এই পানিগুলো দিয়েই আমার রান্নাটা কমপ্লিট হবে। এক্সট্রা কোনো পানি ব্যবহার করার প্রয়োজন নেই এখানে। আপনারা এই রান্নাটা একবার তৈরি করে খেয়ে দেখবেন। এটা অন্য কোনো জেলায় খায় কিনা আমি জানি না। এটা জয়পুরহাট আমার বাবা বাড়ি। এখানে এই রান্নাটা খুব জনপ্রিয় খাবার। আপনাদের এলাকায় হয়তো বা খায় না। কোন কোন এলাকায় খায় আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ। যদি কেউ না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন। রান্নাটা একদম আমার কমপ্লিট। দেখুন তেল ছেড়েছে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।